আজকে আমরা হিলালপুর গ্রামে একটা টমেটোর জমিতে আসছি। যে ফুলের সমস্যাটা হইলো যে ফুলগুলো প্রতিটা ডগায় ডগায় কিন্তু ফুল আসে, ফুলগুলা মইরা যায় গে, শুকাইয়া যায় গে, ফল ঠিকে না। মেন সমস্যাটা এটাই। এই যে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আছে, এই যে ফুল আছে, এই যে ফুল আছে, এই যে ফুল আছে, এই যে শুরু হয়েছে ফুলটা, এই যে একটা ফলও টিকছে না, কিন্তু মইরা মইরা আইতাছে। এখানে যদি টিকতো দেখো একটা ফল হইতো। তার মানে এই জায়গার মধ্যে গাছের মধ্যে ফুল আসে ঠিকই, কিন্তু ইয়া হয় না, ফল হয় না। ফল হওয়ার আগে অনেকটা ফুল ঝরে যায়, শুকাইয়া ঝরে, এটাই তো। শুকাইয়া ঝরে। এখন শুকাইয়া যে ঝরে, এটা কাহিনীটা কিটা? এই জমির মাঝে কি বোরন দেওয়া হয়েছে না? বুরন দেওয়া হইছে না, বোরন দেওয়া হয়েছে না, সালফার দেওয়া হইছে, সালফার দেওয়া হয়েছে, জিপসাম দেওয়া হইছে, এরপরে তোমার জিঙ্ক দেওয়া হইছে। জিঙ্ক দেওয়া হইছে, জিঙ্ক ইয়া দেওয়া, জিপসাম কয় কেজি দেওয়া হয়েছে? জিপসাম 5 কেজি। এটা কোন কোম্পানির? এটা হলো স্কয়ারের জিপসাম দিছে 5 কেজি। ঠিক আছে, তার মানে স্কয়ারের জিপসামের মধ্যে ইয়াও আছে, ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম একটা উপাদান স্কয়ারের জিপসামের মধ্যে আছে, হচ্ছে সালফার প্লাস ওই যে ক্যালসিয়াম একটা উপাদান। আবার ওই যে কেয়ার ওই যে স্কয়ারের সালফার আছে না, যেটা টিউবিট জাতীয়, হ্যাঁ, এটাও দিছি 1 কেজি। গেইবিট যেটা, গেইবিট স্কয়ারের মাল খারাপ না, স্কয়ারের মাল ভালোই আছে। এখন হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম, যেখানে তো বোরন দেওয়া হয়েছে না, বোরনটা দেওয়া হয়েছে না। এখন দেখেন শুকনা লাগতেছে, এগুলা যাই হোক, এই জায়গার মধ্যে এটা ক্যালসিয়ামের অভাব আছে, প্লাস ওই যেটা বলছে বোরনটা কিন্তু দিতে হবে। এই জায়গায় 11 শতক জমি, 11 শতক না 10 শতক, 10 শতক মোটামুটি কিছু 1 কেজি পরিমাণে বোরন দিয়ে দিবা আর কি। আর যদি বোরন নিচে দেওয়া সম্ভব না হয়, তবে এটা সম্ভব হইব। যদি বোরন দিলে তো মাটি দিতে হবে, মাটি সামনে দিবে। যদি না দেন তাহলে বোরন মেশিনটা স্প্রে করবা। প্রতি লিটার পানির সাথে 1 থেকে 1.5 গ্রাম বোরন সর্বোচ্চ স্প্রে করতে হবে। বোরনের পাশাপাশি এখানে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে প্রয়োজনে। চারা রোপণের আগে এখানে শতক প্রতি 4 কেজি ডোলেশন করে দিতে হবে। শোষক পোকার কীটনাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কাঁচা গোবর দেওয়া যাবে না, পুরনো গোবর, শুকনো গোবর, পচা গোবর দিতে হবে। জমিতে যাতে পানি না আটকে সে ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই টমেটো জমিতে পানি আটকানো যাবে না, কারণ টমেটো ফসল পানি আটকা সহ্য করতে পারে না। পানি যদি টমেটোর জমিতে লেগে থাকে তাহলে কিন্তু গাছও মরে যেতে পারে, সেক্ষেত্রে সাবধান। আর যে সব বিষয় বললাম, বোরন, ক্যালসিয়াম, পটাশিয়াম, শোষক পোকার কীটনাশক, কাঁচা গোবরের পরিবর্তে শুকনা গোবর, জমিতে যাতে পানি রাখা যাবে না, নিয়মিতভাবে কিছুদিন পর পরই আবার ওই যে বোরন স্প্রে করতে হবে। কিন্তু এগুলো কিন্তু একবার দিলে হবে না, কিছুদিন পর পরে 15-20 দিন বা মাসখানেক হলেও দিতে হবে।